হ্যালো, স্বাগত জানাচ্ছি অজয় ক্লাসরুমে। আজকে মাস্টার ইংলিশ বইয়ের আমরা আরেকটি লেকচার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো সিরিজ তৈরি করেছি, যারা ইতিমধ্যে আমাদের বাকি সিরিজগুলো দেখোনি বা প্রথম থেকে একটু ধারাবাহিকভাবে সিরিয়াল বাই কনসেপ্ট দেখলে আশা করি খুবই ভালো করতে পারবো। আজকে আমরা মাস্টার বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকের নাম হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এই তিনটি পার্ট থেকে প্রতি বছর খুবই খুবই প্রশ্ন আসে। এখন আমরা যদি আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে খুবই ভালো করতে চাই কিংবা খুব ভালো নাম্বার তুলতে চাই, এই ক্ষেত্রে আমাকে কিছুটা কৌশলী হতে হবে। কৌশলী বলতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটি কমপ্লেক্স সেন্টেন্স এবং কোনটি কম্পাউন্ড সেন্টেন্স। এটা নিয়ে প্রথমে কিছুটা আলোচনা করছি, বেসিক কনসেপ্ট গুলো, দেন হচ্ছে আমরা আমাদের ফাইনাল পার্টে চলে যাব। আসো, আমি কিছু বেসিক আলোচনা করছি প্রথমে। আমি পাশে লিখবো যাতে করে বিষয়গুলো দেখা যায় আর কি। আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে সিম্পল এবং অপর একটা হচ্ছে কমপ্লেক্স এবং অপর আইটে যেটা আছে সেটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড। আমি যদি এই তিনটা সেন্টেন্সে, এই তিন ধরনের সেন্টেন্সে ভালো নাম্বার তুলতে চাই, একটা প্রশ্ন আসলে যাতে সেটাকে পারফেক্ট ভাবে আনসার দিতে পারি, সেক্ষেত্রে আমাকে প্রথমে জানতে হবে দুইটা বিষয় সম্পর্কে। একটা বিষয় জানতে হবে, সেটাকে বলা হয় ক্লজ, অর্থাৎ আমাকে ক্লজ নিয়ে বিস্তারিতভাবে জানতে হবে। প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাকে ক্লজ নিয়ে ভালো মতো জানতে হবে। এবং দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আমাকে ফ্রেজ নিয়েও জানতে হবে। ক্লজ নিয়ে জানার পাশাপাশি আমাকে আরেকটা বিষয় সম্পর্কে খুব ভালো মতো জানতে হবে, সেটা হচ্ছে ফ্রেজ সম্পর্কে। তাহলে আমরা এখানে দুইটা বিষয় পেয়েছি। আমি যদি ভালো নাম্বার তুলতে চাই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ক্ষেত্রে আমাকে দুইটা বিষয় খুব ভালো মতো জানতে হবে। একটা হচ্ছে ক্লজ এবং অপর আইটে যেটা রয়েছে সেটাকে আমরা বলতে পারবো একটা ফ্রেজ। ক্লজ, ফ্রেজ সম্পর্কে যদি ভালো নাম্বার জানি বা ভালো কিছু জানা থাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো নাম্বার তুলতে পারবো। প্রথমে ক্লজ নিয়ে একটু কথা বলি। আসলে ক্লজ বিষয়টা কি এবং ক্লজ কি, এটা ইতিমধ্যে আমি কিন্তু এর আগে দুইটি ক্লাস নিয়েছিলাম ক্লজ এবং ফ্রেজ নিয়ে, এবং ক্লজ ফ্রেজ থেকে যদি যে কোনো প্রকার প্রশ্ন আসে সেগুলো আমরা কিভাবে আনসার দিব সেটাও কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে ক্লজ মানে হচ্ছে যেটাকে বাংলা অর্থ আমরা বলতে পারবো বাক্যাংশ। কি বলতে পারবো আমরা? বাক্যাংশ। এটা বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ। আর ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে যেটাকে আমরা বলতে পারবো শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ বলতে আসলে কি বোঝানো হয়? শব্দগুচ্ছ বলতে অনেকগুলো শব্দ যখন একত্রিত থাকবে তখন তাকে আমরা বলবো শব্দগুচ্ছ। তাহলে ক্লজ মানে যেটাকে বাংলা বলতে পারি একটা বাক্যাংশ, আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ক্লজের সবচেয়ে বড় ফিচার হচ্ছে ক্লজের মধ্যে আমরা অবশ্যই এখানে একটা ফাইনাইট ভার্ব পাবো। এখানে একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে এবং নন ফাইনাইট ভার্বও থাকতে পারে। কিন্তু ফ্রেজের মধ্যে আমরা কখনো নন ফাইনাইট ভার্বটা পাবো না। আবার বলছি, ফ্রেজের মধ্যে আমরা কখনো কি পাবো না? নন ফাইনাইট ভার্বটা পাবো না। এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যদি আমি চিনতে চাই তাহলে আমি কিভাবে চিনবো? প্রথমে সিম্পল সেন্টেন্স। আমি যদি সিম্পল সেন্টেন্সটাকে একটু বের করে দেখাই, সিম্পল সেন্টেন্সটা চেনার উপায় হচ্ছে সবচেয়ে সহজ। সিম্পল সেন্টেন্সটা চেনার সবচেয়ে সহজ উপায়টা আসলে কি? সবচেয়ে সহজ উপায় যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমার একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। কয়টি প্রিন্সিপাল ক্লজ? অর্থাৎ সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে ওগুলো চলে গেছে। আচ্ছা, আমি আবার লিখতেছি। দেখেন, সিম্পল সেন্টেন্স, আমি যখনই সিম্পল সেন্টেন্স নিয়ে কাজ করব তখন আমার এখানে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে। যদি একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে তখন তাকে আমরা বলবো একটা সিম্পল সেন্টেন্স। আবার বলছি, যদি কখনো একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, কয়টি মাত্র প্রিন্সিপাল ক্লজ? একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ আছে এবং তখন তাকে আমরা বলবো একটা সিম্পল সেন্টেন্স। তবে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ ছাড়া এখানে কিন্তু অসংখ্য ফ্রেজ থাকতে পারে। অসংখ্য কি থাকতে পারে? ফ্রেজ থাকতে পারে। ফ্রেজ আমরা ইউজ করতেও পারি, না ইউজ করতেও পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং অসংখ্য ফ্রেজ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ক্লিয়ার? এখন প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ মানে যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং অপর পক্ষে আমার একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ।
এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ চেনার উপায় এবং সিম্পল সেন্টেন্স চেনার উপায়। আমরা আমাদের দৈনন্দিন লাইফে যে সেন্টেন্স গুলো নিয়ে কথা বলি, মোস্ট অফ দা কথাগুলো কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে বলি। যেমন আই লাইক ইট, আই রিড ইংলিশ। সো এই সেন্টেন্স গুলো একটা সিম্পল সেন্টেন্সের কনসেপ্ট। এখন সিম্পল সেন্টেন্স চেনার জন্য আরো কিছু ম্যাজিক হ্যাক রয়েছে, সেই ম্যাজিক হ্যাক গুলো একটু দেখাচ্ছি। সিম্পল সেন্টেন্স চেনার জন্য আমরা কিছু কনসেপ্ট মনে রাখতে পারবো, সেই কনসেপ্ট গুলো একটু দেখি আমরা কি আমরা মনে রেখে কাজ করব। সিম্পল সেন্টেন্স যদি আমি কাজ করতে চাই তাহলে আমি কিছু কনসেপ্ট মনে রাখতে হবে। যেমন সেন্টেন্সের শুরুতে আমাকে কিছু পার্ট দিয়ে শুরু হতে পারে, হয়তো ডেসপাইট দিয়ে শুরু হতে পারে। সেন্টেন্সে কখনো ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, সেন্টেন্সে কখনো যদি ডেসপাইট অথবা ইন স্পাইট অফ দিয়ে শুরু হয় তাহলে মনে রাখতে হবে আমার সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স আছে। কোন ধরনের সেন্টেন্স আছে? সিম্পল সেন্টেন্স। এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে সেন্টেন্স অনেক সময় আমাকে বিকজ অফ থাকতে পারে। সেন্টেন্স অনেক সময় বিকজ অফ থাকতে পারে। ওকে, তাহলে ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, বিকজ অফ, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ শব্দের অর্থ হচ্ছে সত্ত্বে, কারণে। এরপরে হচ্ছে সেন্টেন্সের মাঝখানে, সেন্টেন্সের শুরুতে আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে কি থাকতে পারে? আইএনজি, অর্থাৎ করে কিছু ধারা অর্থ প্রকাশ করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি উইথাউট প্লাস ভার্বের সাথে কি থাকতে পারে? আইএনজি থাকতে পারে। উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়েও পার্টটা থাকতে পারে। উইথাউট প্লাস আইএনজি ছাড়া মাঝখানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকতে পারে, মাঝখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকতে পারে। এরপরে হচ্ছে টু টু থাকতে পারে, কি থাকতে পারে? টু টু থাকতে পারে। আর সর্বশেষ পার্ট হচ্ছে এখানে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়েও কাজ করতে পারবো। কি দিয়ে কাজ করতে পারি? ভার্বের সাথে আইএনজি দিয়েও কাজ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা একটু কনসেপ্ট গুলোতে যাচ্ছি। সিম্পল সেন্টেন্স চেনার উপায় হচ্ছে সেন্টেন্সের শুরুতে সাধারণত এই কয়েকটা বিষয় থাকতে পারে। তাহলে কি? ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, বিকজ অফ, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্মটা এটা আমার সেন্টেন্সের মাঝখানে থাকবে, টু প্লাস ভার্বের বেস ফর্মটা, অথবা টু টু থাকতে পারে, অথবা ভার্বের সাথে আইএনজি থাকতে পারে। অর্থাৎ এই কয়েকটা বিষয় যদি আমি সেন্টেন্সে দেখি তাহলে আমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এই তিনটা বিষয় ছাড়া আরো কিছু, এই কয়েকটা বিষয় ছাড়া আরো কিছু কমন নেচার আছে সিম্পল সেন্টেন্স চেনার। কমন নেচার গুলো হচ্ছে সেন্টেন্স ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে, যেটাকে আমরা জিরান বলতে পারি, অথবা সেখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, সেটাকে আমরা ইনফিনিটিভ বলতে পারি, অথবা সেই ক্ষেত্রে একটা পার্টিসিপলও থাকতে পারে। কি থাকতে পারে? পার্টিসিপলও থাকতে পারে। অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ ছাড়া আরেকটা অংশ আমার এই পার্ট দিয়েও থাকতে পারে। যেমন কয়েকটা এক্সাম্পল যদি বলি, সেটা হচ্ছে রিডিং বুক আই ক্যান ইমপ্রুভ মাইসেলফ, বই পড়ার মাধ্যমে আমি আমাকে কি করছি? ইমপ্রুভ করছি। তাহলে এইভাবে সেন্টেন্স গুলো আমরা বলতে পারবো। তাহলে এই কনসেপ্ট গুলো হচ্ছে আমার একটা সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স চেনার উপায়। আশা করি আমরা সিম্পল সেন্টেন্সটা চিনতে পারবো। সিম্পল সেন্টেন্স যদি চিনা যায়, এখন আমরা প্রশ্ন আসতে পারে কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা কিভাবে চিনবো? এই যে মনে করেন আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, এই যে একটা কমপ্লেক্স সেন্টেন্স আমাকে দিল, এই কমপ্লেক্স সেন্টেন্সটি আমি কিভাবে চিনবো? কমপ্লেক্স সেন্টেন্স চিনার সবচেয়ে ইজি কিছু বিষয় আছে, সেই ইজি বিষয়গুলো যদি একটু দেখাই। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটি পার্টের নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একটি পার্টের নাম হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। একটি পার্টের মধ্যে রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার অপর আরেকটি রয়েছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অথবা প্রিন্সিপাল ক্লজটা শুরুতে থাকতে পারে এবং এরপর কমা থাকলেও থাকবে, আবার কমা নাও থাকতে, প্রিন্সিপাল ক্লজ শুরুতে থাকলে কখনো কমা থাকবে না। তাহলে আমার কমপ্লেক্স সেন্টেন্স গঠনের দুইটা স্ট্রাকচার আমরা জানবো। প্রথমে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজের পর একটা কমা থাকবে, এরপর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন ইফ ইউ কাম আই উইল গো। আবার অন্য পক্ষে প্রিন্সিপাল ক্লজটা শুরুতে থাকবে এবং প্রিন্সিপাল ক্লজের পরে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কিরকম থাকতে পারে? যেমন আমি বলতে পারি আই উইল গো ইফ ইউ কাম, এক্ষেত্রে কিন্তু আমরা মাঝখানে কখনোই কি বসাবো না? কমাটা বসাবো না। এখন সাবঅর্ডিনেট ক্লজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেখানে সাবঅর্ডিনেট ক্লজ। এখন অনেকের প্রশ্ন আসতে পারে সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ চেনার সবচেয়ে বেস্ট একটা ওয়ে হচ্ছে যখন আমার পার্টটি একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু হচ্ছে, আমার সেন্টেন্সটি যখন একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু হচ্ছে, যখনই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু হবে তখন তাকে আমরা বলবো একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো কি কি? যেমন আমরা বলতে পারি যতগুলো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, যতগুলো ডাব্লিউ যুক্ত ওয়ার্ড আছে, এই ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো প্রতিটি হচ্ছে আমার এক একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। ওকে, এরপর হচ্ছে ইফ হতে পারে, এরপর হচ্ছে আমরা আনলেস ইউজ করতে পারি, এরপর হচ্ছে দো, অলদো, সো দ্যাট, আফটার, বিফোর, টিল, আনটিল, এগুলো আমরা পড়বো।
এই সবগুলো হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু হয়েছে বললে আমরা সেটাকে ধরে নিব এক একটা সাবঅর্ডিনেট ক্লজ। কোন ধরনের ক্লজ? একটা সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর সর্বশেষ আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনব? কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় হচ্ছে তাও অনেকটা সহজ। কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গুলো চিনতে পারবো? কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য আমাকে কিছুটা কৌশলী ভাবে হ্যান্ডেল করতে হবে। কৌশলী ভাবে কিভাবে হ্যান্ডেল করব? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমার দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। লাইক এখানে আমার একটা প্রিন্সিপাল ক্লজ আছে, আবার এখানে আমার একটা কি আছে? প্রিন্সিপাল ক্লজ আছে। এই দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে আমরা একটা পার্ট কি ইউজ করব, সেটাকে বলা হয় ফ্যান ভয়েস। কি বলতে পারি আমরা? ফ্যান ভয়েস। অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে আমরা একটা বিষয় ব্যবহার করব, সেটাকে বলা হয় ফ্যান ভয়েস। তো ফ্যান ভয়েসটা আমরা পড়েছি, সেটা হচ্ছে অ্যাপ মানে হচ্ছে ফর, যেটা বিকজ হতে ব্যবহৃত হয়। বলতে এন্ড কে বোঝাবো, এন্ড মানে হচ্ছে নট অনলি বাট অলসো, বি মানে হচ্ছে বাট, ও মানে হচ্ছে অর, ওয়াই মানে হচ্ছে ইয়েট, এস মানে হচ্ছে সো। অর্থাৎ দুইটি কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে যখন যে কোরিলেটেড কনজাংশন গুলো থাকবে তখন সেটাকে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আশা করি এখান থেকে আমরা বেসিকটা বুঝেছি। বেসিকটা আশা করি এখান থেকে ক্লিয়ার। এখন আমরা ভর ধরে প্র্যাকটিস করলে আশা করি আমরা আরো এই ক্ষেত্রে খুবই ভালো করতে পারবো। এই ক্ষেত্রে হচ্ছে কোয়েশ্চন সলভ করার কোনো বিকল্প নেই। আমরা যত বেশি কোয়েশ্চন গুলো সলভ করবো আমাদের পার্ট থেকে, আমরা ততই এখান থেকে ভালো নাম্বার গুলো পিক আপ করতে পারবো। ওকে, আমরা আমরা এখানে বেসিক গুলো আছে, বেসিক গুলো দেখবো। বেসিক গুলোর পাশাপাশি কিভাবে কাজ করতে হয় সেটাও আমরা দেখবো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা মাস্টার বইয়ের একটা পার্ট। আপনার যারা মাস্টার বই আছে, মাস্টার বইটা খুলে এই পার্টগুলো একটু বারবার দেখলে আশা করি আমরা এখানে খুবই ভালো করতে পারবো। প্রথমে বলা আছে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করেছি, যেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। একটি মাত্র ফাইনাইট ভার্ব অর্থাৎ একটি মাত্র ক্লজ থাকবে। একটি মাত্র ফাইনাইট ভার্ব অথবা একটি মাত্র ক্লজ থাকবে। সেই পার্টটাকে আমরা কি বলতে পারবো? একটা সিম্পল সেন্টেন্স। তবে সিম্পল সেন্টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেখানে ফ্রেজ থাকতে পারে। কি থাকতে পারে? ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ ফ্রেজ এবং সেখানে কিন্তু আমরা নন ফাইনাইট ভার্ব ইউজ করতে পারি। ইউজ করতে পারি ফ্রেজ এবং নন ফাইনাইট ভার্ব। কয়টা? অসংখ্য ইউজ করতে পারবো, যতটা মন চাচ্ছে ততটা। আমি অর্থটা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে যতটুকু মন চাই আমি ততটুকু পার্টটা ইউজ করতে পারি। তাহলে এখানে একটু পার্টটা যাচ্ছে, আমি যদি একটু নিচে এইখানে কনসেপ্ট গুলো একটু দেখাই, যে সিম্পল সেন্টেন্স গুলো কিছু এক্সাম্পল। আই গো টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর। আই গো এটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, কিন্তু পরবর্তীতে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। আরেকটা নন ফাইনাইট ভার্ব ইউজ করছি, ইউজ করা যাবে। আবার পুরোটা হচ্ছে একটা ফ্রেজের অংশ। হি গোস অর ইজ গোয়িং, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের অংশ। আবার টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং ক্লজের একটা অংশ। দে গো টু ওয়ার্ক, তাহলে দে গো, তাহলে এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর বাকিগুলো নন ফাইনাইট ভার্ব বা ফ্রেজের অংশ। এটাও একইভাবে সেম একটা পার্ট। আশা করি এটা বুঝছি। এখন সিম্পল সেন্টেন্স গুলো একটু আগে বলছি। সিম্পল সেন্টেন্স গুলো সাধারণত কিছু পার্ট দিয়ে শুরু হতে পারে। তার মধ্যে ইনস্পাইট অথবা ডেসপাইট অফ, তারপর হচ্ছে বিকজ অফ, তারপর হচ্ছে টু দিয়ে শুরু হতে পারে। এরপরে হচ্ছে আমরা সেখানে বিইং দিয়ে শুরু করতে পারবো, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে পারবো। এরপর হচ্ছে বাই এবং উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা বিসাইড, এই কয়েকটা পার্ট দিয়ে আমরা শুরু হবে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স গুলো সাধারণত কিছু পার্ট দিয়ে শুরু করতে পারি। তাহলে কি কি হতে পারে? ইনস্পাইট অথবা ডেসপাইট সত্ত্বে, বিকজ অফ কারণে, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি কোনো কিছু ধারা, উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি কোনো কিছু করলে বা না করলে। তারপরে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, শব্দের অর্থ জন্য, টু শব্দের অর্থ হচ্ছে এতই যে, বি প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ সেটা হচ্ছে কনসেপ্টটা ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা কিভাবে মনে রাখবো? যেমন সত্যের কারণে, পাইলে না পাইলে, তার জন্য এত সিএনজি ভাড়া করে গেলাম কারণ আমি সিম্পল মানুষ। এই একটা লাইন ধরেও কিন্তু আমরা আমাদের সিম্পল সেন্টেন্স গুলো চিনতে পারবো। আশা করি আমরা প্রশ্ন সলভ করলে আমরা ভালো ধারণা নিতে পারবো। সেজন্য প্রশ্ন সলভিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা হয়তো রুলস গুলো পড়ি, কিন্তু রুলস থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাকে কোয়েশ্চন গুলো সলভ করতে হবে। কোয়েশ্চন গুলো যদি বুঝে বুঝে সলভ করতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা ভালো নাম্বার তুলতে পারবো। আর সিম্পল সেন্টেন্স হ্যাজ, একটা সিম্পল সেন্টেন্সটা কি থাকে? অনলি ওয়ান সাবজেক্ট এন্ড মেনি ভার্ব? না, মেনি ভার্ব থাকে না, এটা ভুল অ্যান্সার। অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্ব, অনলি ওয়ান সাবজেক্ট এন্ড টু ভার্ব থাকে না, এবং এখানে কখনো একটা সাবঅর্ডিনেট ক্লজও থাকে না। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি, a simple sentence has only one subject and one finite verb, একটি সাবজেক্ট থাকবে, পাশাপাশি একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ, একটা সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়? মাত্র একটি ক্লজ দ্বারা অসংখ্য ফ্রেজ থাকতে পারে। তো এই জন্য আমরা বলতে পারি ওয়ান ক্লজ। কি বলতে পারবো আমরা? ওয়ান ক্লজ। What is a simple sentence? নিচের কোনটি সিম্পল সেন্টেন্স? A simple sentence, one clause sentence, an assertive sentence, an easy to understand sentence. এটা অনেক সময় ভুল হতে পারে,
হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স মানে সেই সেন্টেন্সটি যে সেন্টেন্সের মধ্যে ওয়ান ক্লজ সেন্টেন্স থাকবে, একটা ক্লজের সেন্টেন্স। যেমন অ্যাসাইটিভ সেন্টেন্সটা কিন্তু আমরা চাইলে সেখানে কমপ্লেক্স ইউজ করতে পারো। অনেকে বলতে পারে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স মানে কি স্মল সেন্টেন্স। স্মল সেন্টেন্স আমি কমপ্লেক্স হতে একটা স্মল সেন্টেন্স হতে পারে। অনেকে সিম্পলটাকে আবার স্মল সেন্টেন্সটা দিয়ে দিতে পারো, এটা ভুল হবে। আবার অ্যাসাইটিভ সেন্টেন্স, অ্যাসাইটিভ সেন্টেন্সও বলতে পারবো না, কারণ অ্যাসাইটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয়, আমি একটা কমপ্লেক্স সেন্টেন্সও কিন্তু অ্যাসাইটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো, সেই জন্য আমরা এটা পারবো না। অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স, এটা তো ইজি, যে কোনো সেন্টেন্স টু ইজি টু আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স, এটা আমরা নিতে পারবো না। তো যার কারণে আমার এখানে যেটা সঠিক আনসার সেটা হচ্ছে সি, অ্যান্ড ওয়ান ক্লজ সেন্টেন্স, অর্থাৎ একটি ক্লজ যুক্ত সেন্টেন্স। এরপর সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল সেন্টেন্স বলা হচ্ছে? তাহলে আমি বলেছি যদি কখনো ক্লজ মার্কার না থাকে সেটা সিম্পল সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশ, কোঅর্ডিনেট ক্লজ থাকলে কোঅর্ডিনেট ক্লজ, এবং কোঅর্ডিনেট ক্লজ মার্কার থাকলে কোঅর্ডিনেট ক্লজ, এবং হচ্ছে সেটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা পার্ট। তো সিম্পল সেন্টেন্স কোনটি? আই স দ্যাট হি ওয়াজ রিডিং, আই স হিম রিডিং, নাকি হচ্ছে আই স হিম হোয়েন হি ওয়াজ রিডিং, আই স এ ম্যান হু ওয়াজ রিডিং? তাহলে এখানেও আমরা একটা দ্যাট দেখতে পাচ্ছি, এখানে একটা হোয়েন দেখতে পাচ্ছি, আর এখানে একটা হু দেখতে পাচ্ছি। একটাও আমরা আনসার নিতে পারবো না। তাহলে কোনটা আনসার হবে? সেটা হচ্ছে আই স হিম রিডিং। কোনটা হবে? সেটা হচ্ছে আই স হিম রিডিং। যার জন্য আমার এখানে আনসার, সঠিক আনসার যেটা আছে সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপরে আমাদের 5 নাম্বার, হুইচ ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স? নিচের কোনটি কারেক্ট সিম্পল সেন্টেন্স? তাহলে এটা একটু করে আমাকে ক্লিয়ার ভাবে হ্যান্ডেল করতে হবে। এখানে এন্ড আছে এবং দুই পাশে দুইটা ভার্ব আছে, নিতে পারবো না। এখানে হয়েন আছে, সেটাও আমি আনসার নিতে পারবো না। আবার এখানে যদি একটু যাই, এখানে কিন্তু অনেক সময় ভুল করে ফেলতে পারি। এখানে আনসার হবে, আনসারটা আমরা আনসারটা যেটা নিতে পারবো সেটা হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। অনেকে বললো বি নাম্বারটা কেন না? বি নাম্বারটা নিতে পারবো না, কারণ এটা অর্থ সাধারণত সূর্য উঠলে কুয়াশায় কেটে যায়। যার যোগ্যতা ঠিক রেখে এখানে সঠিক আনসারটা হচ্ছে ডি। এটা একটু কনফিউজিং হতে পারে এবং অনেকে কনসেপ্টটা ভুল করে ফেলতে পারি। একটু জাস্ট কয়েকবার করে কনসেপ্টটা একটু দেখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ সিম্পল সেন্টেন্স? নিচের কোনটি সিম্পল সেন্টেন্স? ইন স্পাইট অফ আই নো দ্যাট হি ইজ রাইট, তাহলে এখানে কি আছে? একটা দ্যাট আছে, নিতে পারবো না। এখানে একটা এস আছে, নিতে পারবো না। আবার এখানে একটা অর আছে, নিতে পারবো না। তাহলে সিম্পল সেন্টেন্স আমরা পড়েছিলাম কখন ডেসপাইট অথবা ইন স্পাইট অফ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তখন সেই পার্টটাকে আমরা বলবো একটা সিম্পল সেন্টেন্সের একটি অংশ। আশা করি ক্লিয়ার। এখন আমরা কমপ্লেক্স। কমপ্লেক্সের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কমপ্লেক্সের দুইটি ক্লজ থাকবে। কয়টি ক্লজ? দুইটি ক্লজ। দুইটি ক্লজের মধ্যে একটি ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ, অপর একটা ক্লজ সেটাকে আমরা বলতে পারি একটা প্রিন্সিপাল ক্লজ। একটু দেখি, তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং অপর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যদি একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এখন সাবঅর্ডিনেট ক্লজ বলতে কিছু সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু হতে পারে। যদি কখনো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে সেন্টেন্স শুরু হয়, তখন তাকে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এখন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো আসলে কি? যেমন সেখানে হু হতে পারে, হুম হতে পারে, হুস হতে পারে, হুইস হতে পারে, হোয়াট হতে পারে, অ্যাজ, বিকজ, সিন্স, ফর, অথবা অ্যাস ইফ, দো, অলদো, আফটার, বিফোর,